শাকিব ভক্তদের জন্য এটাকে নিঃসন্দেহে একটা চরম দুঃসংবাদ বলতে হবে। আজ শুক্রবার এফডিসিতে 14টি সংগঠনের জোট এক সংবাদ সম্মেলন করে শাকিব খানের সাম্প্রতিক সময়ের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং সেই সাথে এফডিসির যতগুলো সংগঠনের সঙ্গে শাকিব যুক্ত তার সবগুলো থেকে তার সদস্যপদ বাতিল করা হবে বলেও স্পষ্ট করে জানানো হয়। এই 14 সংগঠনের সাথে সংযুক্ত কোনো টেকনিশিয়ান শাকিবের সঙ্গে আর কখনো কাজ করবেন না বলেও জানানো হয়। এদিকে বলা নেই কওয়া নেই, শাকিব খানকে একেবারে আজীবন নিষিদ্ধ করে দেওয়ার ঘটনাকে এক ধরনের চক্রান্ত মনে করছেন অনেকে। আর এই বিষয় নিয়ে গুলজার সাহেবের কাছে তথ্য জানতে চাইলে তিনি জানান, শাকিব খানকে আজ থেকে নিষিদ্ধ করা হলো। প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। এছাড়াও এনটিভি অনলাইন, প্রথম আলো, প্রিয়.com সহ বড় বড় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, শাকিব খানের বিষয়টি নিয়ে আগে মধ্যস্থতাকারী আলমগীর বলেছেন, এর আগেও শাকিব নানা ধরনের অবাঞ্ছিত কথা বলেছেন। পরিচালক সমিতিতে তিনি বিষয়টি নিষ্পত্তি করেছিলেন এবং এ বিষয় নিয়ে আলমগীর ক্ষমা প্রার্থনা করেন সবার কাছে। সেই সাথে তিনি জানান, শাকিব বর্তমানে যে স্পর্ধা দেখাচ্ছে সে কারণে তাকে নিষিদ্ধ করা ছাড়া পরিচালক সমিতি সহ এফডিসির অন্যান্য সংগঠনগুলোর আর কোনো উপায় ছিল না। এদিকে এই সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সিনিয়র অভিনেতা ফারুক, আলমগীর, রিয়াজ, পপি, প্রযোজক খোরশেদ আলম খসরু, দীপজল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, শাকিব খানকে বলতে গেলে প্রায় আজীবন নিষিদ্ধ করে দেওয়া হলো। আর এর ফলে হয়তো বাংলাদেশের কোনো পরিচালক তাকে নিয়ে আর কখনো কাজ করতে পারবেন না। সামনে কি ঘটবে তা সময় বলে দেবে। এই সব বিষয় নিয়ে আপনাদের গঠনমূলক মতামতগুলো প্লিজ শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।